আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট এবং আপনাদের অনেকেরই দরকারি একটি ভিডিও। আজকের ভিডিও টপিক হলো 15 থেকে 20,000 টাকা বাজেটের ভিতরে 5টি সেরা গেমিং ফোন নিয়ে। অর্থাৎ এই বাজেটের ভিতরে যে ফোনগুলোর পারফরমেন্স সবথেকে ভালো সেগুলো কিন্তু আমাদের এই লিস্টে রাখার চেষ্টা করেছি। আসলে আমরা যখন ফোন সিলেক্ট করি, যে সিলেক্ট করার পিছনে সবথেকে প্রথমে যে বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে থাকি সেটা হচ্ছে ফোনের ইউজার রিভিউ, এরপর হলো ফোনের পারফরমেন্স। এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যে ফোনগুলো আপনাদেরকে সাজেস্ট করি সেই ফোনগুলো সম্পর্কে আমরা ইন ডেপথ রিসার্চ করি, তারপর হচ্ছে গিয়ে এই ফোনগুলোর ইউজার রিভিউ কীরকমের আছে সেগুলো দেখি, তারপরে ফাইনাল রেজাল্ট নিয়ে কিন্তু আপনাদেরকে এই ফোনগুলো আমরা সাজেস্ট করি। সেক্ষেত্রে আশা করি এই ফোনগুলো আপনারা কেনার পরবর্তী সময় ভালোভাবে চালাতে পারবেন। ওকে, এবার আমরা ফোনগুলোর দিকে আসি। প্রথমে শুরু করা যাক realme C55 দিয়ে। তো এরপর যে আমরা এই ফোনের কনফিগারেশনের দিকে আসি, ফোনটিতে 6.72 ইঞ্চ সাইজের ফুল HD প্লাস IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটা 90 হার্জের প্যানেল। পিক্সেল ডেনসিটি হচ্ছে 392, স্ক্রিন টু বডি হচ্ছে 86.7%। ডিসপ্লে কোয়ালিটি ওকে লেভেলে ছিল বাজেট রেঞ্জের ফোন হিসাবে, তবে ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন তারা ব্যবহার করেনি। এরপর ক্যামেরার দিকে আসলে এই ফোনের রেয়ারে আপনারা পাচ্ছেন দুটি ক্যামেরা, 64+2 মেগাপিক্সেল। তবে এখানে আলট্রাওয়াইড লেন্সটা কিন্তু আপনারা পাচ্ছেন না। 64 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, আর এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা ছিল অ্যাভারেজ লেভেলের। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ব্যাটারি ক্যাপাসিটি realme C55 এর 5000 mAh, বক্সে থাকছে 33 ওয়াটের চার্জার। ফোনটি ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, আপনারা বেসিক কাজ প্লাস মডার্ন কাজগুলো করার পরে কিন্তু একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এরপরে আমরা এই ফোনটির পারফরমেন্সের দিকে আসি। এই ফোনে যে প্রসেসরটি থাকছে সেটা হচ্ছে MediaTek Helio G88 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসর, যেটা সম্পর্কে আপনারা অনেকেই ভালো মতো জানেন। G88 মোটামুটি ভালো পারফরমেন্স ডেলিভার করে এবং এই ফোন থেকে কিন্তু আপনারা বেশ ভালো পারফরমেন্স পাবেন। র্যাম থাকছে 6GB প্লাস 8GB, র্যাম টাইপ LPDDR4X, র্যাম থাকছে 128GB। সেকশনে Android 13 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে থাকছে realme UI 4.0। তো সবকিছু মিলে আমি এটাই বলবো, realme C55 মোটামুটি ভালো একটি ফোন, তবে প্রাইস যদি ঠিক থাকে তাহলে আসলে সবকিছু ঠিক থাকবে। এরপরে যে ফোনটি আপনাদেরকে আমি রিকমেন্ড করব সেটা হচ্ছে টেকনোর তরফ থেকে একটি ফোন, টেকনো স্পার্ক 10 Pro, যেটাকে অনেকেই গরিবের আইফোন বলে থাকেন। ফোনটির ডিজাইন এক কথায় আসলে অসাধারণ। আপনারা যারা ভালো পারফরমেন্সের পাশাপাশি ভালো ডিজাইন খুঁজছেন তারা কিন্তু চাইলে টেকনো স্পার্ক 10 Pro এই ফোনটি অফিসিয়ালিভাবে নিতে পারেন। ফোনটি পাওয়া যাচ্ছে বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে, 4GB প্লাস 128GB এবং এটি হচ্ছে 6GB প্লাস 128GB ভেরিয়েন্ট। ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হলো 15,690 টাকা। তো এই প্রাইস অনুযায়ী এই ফোনের কনফিগারেশন বিবেচনা করতে গেলে ভালোই বলা যায়। এই ফোনটিতে আপনারা 6.18 সাইজের ফুল HD প্লাস 90 হার্জের একটি প্যানেল পেয়ে যাবেন, যার পিক্সেল ডেনসিটি হচ্ছে 395। এটা ডিসপ্লে কোয়ালিটি ওকে লেভেলে ছিল, মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো হবে, তবে ডিসপ্লেতে কিন্তু কোনো প্রোটেকশন নেই। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনের রেয়ার থাকছে দুটি ক্যামেরা, 50 মেগাপিক্সেল যার প্রাইমারি ক্যামেরা এবং অন্যটি হচ্ছে AI লেন্স। প্রাইমারি ক্যামেরার ডে লাইটের শটগুলো প্রাইস অনুযায়ী বিবেচনা করতে গেলে ভালোই বলা যায়, আর এর যে সেলফি ক্যামেরা সেটা ডিসেন্ট ছিল, সেলফি ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। দেন এরপরে হার্ডওয়্যার সেকশন আসলে এই ফোনটিতে MediaTek Helio G88 অক্টা-কোর প্রসেসর পেয়ে যাবেন, যেটা ভালো একটি প্রসেসর এবং এই ফোন থেকে কিন্তু আপনারা ভালো পারফরমেন্স পাবেন। এখন এই ফোনের প্রাইস অনুযায়ী যদি আপনি পারফরমেন্স কম্পেয়ার করেন তাহলে এটাকে আসলে ডিসেন্ট বলতেই হবে। এরপর হলো টেকনো স্পার্ক 10 Pro ব্যাটারি ক্যাপাসিটি, যেখানে থাকছে 5000 mAh ব্যাটারি এবং এটার বক্সে আপনারা পাচ্ছেন 18 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই বলা যায়, বেসিক ইউসেজ আপনারা প্রায় একদিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি থেকে পাবেন। এই হলো টেকনো স্পার্ক 10 Proর মোটামুটি বিষয়। আর এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনি অবশ্যই চাইলে আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। এরপরে যে ফোনটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইনফিনিক্সের একটি ফোন, ইনফিনিক্স নোট 12 2023। এই ফোনটি কিন্তু মাঝখানে স্টক আউট ছিল, অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছিল না, তবে এখন কিন্তু ফোনটি আপনারা পেয়ে যাবেন। আমি দেখলাম দারাজও ফোনটি অ্যাভেলেবল। আর এই ফোনের কনফিগারেশন প্লাস পারফরমেন্স এই দুটি বিষয় কিন্তু আপনারা ভালো পাচ্ছেন। তাছাড়া একটা ইউজার রিভিউ কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো পেয়েছি। এবার আমরা সেই ফোনটির কনফিগারেশনের দিকে। ফার্স্টের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek একটি প্রসেসর, MediaTek Helio G99 এই প্রসেসরটি কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এই প্রসেসরের বুস্ট ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz, Mali 57 MC2 GPU। G96 যে গত বছর প্রসেসরটি ছিল সেটারই আপগ্রেড ভার্সন হচ্ছে G99। তো সবকিছু মিলে এটাই বলা যায় যে G99 থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া পাওয়ার এফিশিয়েন্সি কিন্তু ভালো, এর ফলে আপনারা ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ফোনটি থেকে পাচ্ছেন। এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি। আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে যারা মডারেট লেভেলের ইউজার আছেন, অর্থাৎ ডে টু ডে নর্মাল কাজ প্লাস মডারেট কাজগুলো করে থাকেন, তারা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ফোনটি থেকে পেয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় আপনারা 1.5 দিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যারা একটু হেভি টাইপের ইউজ করবেন তারাও প্রায় একদিনের কাছাকাছি আসলে পেয়ে যাবেন। দেন এরপরে আমরা এই ফোনের ডিসপ্লের দিকে আসি। এই ফোনটিতে 6.7 ইঞ্চ সাইজের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেটার পিক্সেল ডেনসিটি 393।
স্ক্রিন টু বডি হচ্ছে 86.2%, 20:9 হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলতে গেলে অসাধারণ ডিসপ্লে কোয়ালিটি, মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো, ডিসপ্লে কালার টোন, শার্পনেস, স্যাচুরেশন এভরিথিং ইজ ওকে। আর এখানে সবকিছু ঠিকঠাক থাকলেও দুটি বিষয় কিন্তু এই ডিসপ্লেতে পাচ্ছেন না। এক হলো হায়ার রিফ্রেশ রেট, দ্বিতীয় বিষয় হলো ডিসপ্লেতে প্রোটেকশন, অর্থাৎ এই দুটি বিষয় কিন্তু এখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হতে পারে। তো আপনি যদি এই দুটি বিষয় স্যাক্রিফাইস করতে পারেন তাহলে আপনি চাইলে অবশ্যই কিন্তু এই ফোনটির দিকে যেতে পারেন। এরপর হলো এই ফোনের ক্যামেরা সেটআপ। এই ফোনের ফ্রন্টে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং রিয়ার থাকছে 3টি ক্যামেরা, 50+, 2+ কিউভিজি লেন্স। 15 মেগাপিক্সেলের ডে লাইটের ছবিগুলো মোটামুটি ভালো ছিল, তবে প্রাইস অনুযায়ী আমি এটাকে বলবো অ্যাভারেজ লেভেলের। ওকে, তো এই হচ্ছে ইনফিনিক্স নোট 12 2023 মোটামুটি ওভারভিউ। এবার আমরা প্রাইসের দিকে আসি। ফোনটির 8GB প্লাস 128GB ভেরিয়েন্ট বর্তমানে আপনারা বাংলাদেশে অফিসিয়ালি হয়ে পেয়ে যাবেন 19 থেকে 20,000 টাকার ভিতরে। যদিও এর প্রাইস দেখাচ্ছে অনলাইনে 19,999 টাকা, তবে অনেক শোরুমে একটু ডিসকাউন্ট দেওয়া হয়, 500 থেকে 1,000 টাকার মতো কিন্তু এই ফোনটিতে ডিসকাউন্ট আপনারা পাবেন। এই ফোনের পরে যে ফোনটি থাকছে আমাদের লিস্টের দ্বিতীয় পজিশনে সেটা হলো realme narzo 56GB প্লাস 128GB ভ্যারিয়েন্ট। এই ফোনটি কিন্তু পারফরমেন্সের জন্য রাইট নাও বেস্ট একটি ফোন এই 20,000 টাকা প্রাইসের ভিতরে। শুধু যে পারফরমেন্স ভালো সেরকমের বললে ভুল হবে, এই ফোনটির ক্যামেরার ছবি কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো। তো প্রথমে আমরা ক্যামেরা দিয়ে শুরু করি। এই ফোনটির রেয়ার থাকছে 3টি ক্যামেরা, 50 মেগাপিক্সেল যার প্রাইমারি শুটার এবং বাকি দুটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো প্রাইস অনুযায়ী যদি আপনি এই ফোনের ক্যামেরার ছবি কোয়ালিটি কম্পেয়ার করেন তাহলে এটাকে ডিসেন্ট বলাই যায়। ক্যামেরার পরে এবার আমরা আসি এই ফোনের পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর থাকছে, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা প্রসেসর। G96 কিন্তু ভালো প্রসেসর, পারফরমেন্স প্রবলেম প্রসেসর কিন্তু এটাকে বলা যায়, এবং এই ফোন থেকে কিন্তু আপনারা বেশ ভালো গেমিং পারফরমেন্স কিন্তু পাবেন। realme narzo 50তে আপনারা ভালো প্রসেসর পাশাপাশি ভালো ডিসপ্লেও কিন্তু পাবেন। এই ফোনটিতে যে ডিসপ্লে থাকছে সেটা 120Hz হায়ার রিফ্রেশ রেটের IPS LCD ডিসপ্লে, যেটার কোয়ালিটি ওকে লেভেলের বলা যায় এবং এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 400। এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আসলে আপনারা কিন্তু সন্তুষ্ট থাকতে পারবেন, এবং ইন্টারেস্টিং যে এখানে বিষয় সেটা হলো 120Hz এর রিফ্রেশ রেট, যেটা কিন্তু গেমিং এর দিক থেকে বেশ ভালো ভূমিকা পালন করে। তাছাড়া আপনারা যারা ডে টু ডে হেভি টাস্কগুলো করে থাকেন তাদের জন্য কিন্তু এই 120Hz রিফ্রেশ রেটটা অনেকটাই প্লাস পয়েন্ট বলা যায়। দেন এরপরে আমরা আসি এই ফোনে ব্যাটারি ক্যাপাসিটির দিকে, যেখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং এটা চার্জ করার জন্য আপনারা এর বক্সের সাথেই পাচ্ছেন 33 ওয়াটের চার্জার। রিয়েলমির এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন 19 থেকে 20,000 টাকা প্রাইসের ভিতরে আনঅফিসিয়াল মার্কেটে, তবে এটার অফিসিয়াল প্রাইসে কিন্তু 20,000 টাকা। তাই আপনাদের জন্য প্রথমে যে পরামর্শটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে চেষ্টা করবেন অফিসিয়ালটা নেওয়ার জন্য। অফিসিয়ালটা যদি না পান সেক্ষেত্রে আপনি চাইলে আনঅফিসিয়ালের দিকে যেতে পারেন। সো ফাইনালি চলে আসলাম আমাদের আজকের এই গেমিং ফোনের লিস্টের নাম্বার 1 পজিশনে থাকা গেমিং ফোনটি দেখে, আর সেটা হচ্ছে realme 10। realme 10 কিন্তু পারফরমেন্স, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপের জন্য কিন্তু বেশ ভালো। তাই আপনারা যারা এই তিনটি বিষয়কে বেশি প্রায়োরিটি দেবেন তারা কিন্তু চাইলে realme 10 এর দিকে যেতে পারেন। ওয়েল, এবার আমরা আসি এই ফোনটির কনফিগারেশনের দিকে। ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চ সাইজের সুপার অ্যামোলেড 90Hz এর একটি প্যানেল পেয়ে যাচ্ছেন, যেটার পিক্সেল ডেনসিটি 411। প্রোটেকশনে থাকছে কর্নিং গুইলা গ্লাস 5, স্ক্রিন টু বডি 34.4%। সুপার অ্যামোলেড ডিসপ্লে, এখান থেকে আপনারা ভিভিড কালার পাবেন, কালার রিপ্রোডাকশন বেশ ভালো, তাই মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের অনেক বেশি ভালো হবে। এরপর যদি আমরা ক্যামেরা দিকে আসি, এই ফোনের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের এবং এর রেয়ার থাকছে দুটি ক্যামেরা 50+2 মেগাপিক্সেল, তবে এখানে আল্ট্রাওয়াইড লেন্সটা কিন্তু আমরা মিস করতেছি, তবে আল্ট্রাওয়াইড লেন্সটা দিয়ে তাদের উচিত ছিল। 50 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি কোয়ালিটি প্রাইস অনুযায়ী বিবেচনা করতে গেলে মোটামুটি ভালো বলা যায়, অর্থাৎ কাজ চালিয়ে যাওয়ার মতো একটি ক্যামেরা। আর এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেটা ডিসেন্ট লেভেলের ছিল। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে এই ফোনের 5000 mAh, বক্সে পাচ্ছেন 33 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ কিন্তু অসাধারণ, আপনারা বেসিক ইউসেজে এই ফোনটি থেকে 1.5 দিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা একটু হেভি টাইপের ইউজ করবেন, পাশাপাশি গেমিং করে যাচ্ছেন, তারাও একদিনের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। এরপরে আমরা আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, যেখানে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকছে। 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে বিল্ড করা এই প্রসেসর, যেটা TSMC-র তৈরি। এটার আপ টু ক্লক স্পিড 2.2 GHz, মালয়েশিয়া 57 MC2 GPU। realme 10 এর 464GB ভ্যারিয়েন্টের বর্তমানে আনঅফিশিয়াল মার্কেটে প্রাইস হলো 19 থেকে 20,000 টাকা। তো এই প্রাইসের ভিতরে আপনারা কিন্তু চাইলে realme 10 এর দিকে যেতে পারেন যদি আপনাদের কাছে এই ফোনটি ভালো লাগে। এবং আপনাদেরকে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আপনাদের যদি কখনো কোনো ফোন পছন্দ হয় বা কোনো ফোন ভালো লাগে, তো সেটা নিয়ে আপনারা কিন্তু একটু রিসার্চ করার চেষ্টা করবেন। তাছাড়া এই সকল ব্র্যান্ডের
যে ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে যাবেন, গিয়ে আসলে দেখবেন যে এই ফোনগুলো সম্পর্কে মানুষ কী রকমের মতামত শেয়ার করতেছে এবং যারা অলরেডি ফোনটি কিনেছে তাদের ফিডব্যাকটা কী রকমের। এই সকল বিষয়গুলো দেখে যদি আপনারা ফোন কেনেন সেক্ষেত্রে ফোন কেনার পরবর্তী সময় কিন্তু আপনারা শান্তিতে থাকতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন। তাছাড়া আমরা ভিডিওর কোন বিষয়গুলোকে ইমপ্রুভমেন্ট করতে পারি সেটা কিন্তু আপনি জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।